আবারও ছেলে ধরা সন্দেহে এক যুবককে মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মোমিনপুর গ্রামের উত্তরপাড়ায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল। তার কাছ থেকে একটি বস্তাও মিলেছে। সে সময় যুবককে ঘিরে ধরেন স্থানীয়রা। এরপর ওই যুবককে কিছু বলার আগেই তাকে বেধড়ক মারধর শুরু করেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। ইতিমধ্যে রাজ্য প্রশাসন আইন হাতে তুলে না নেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি কোনো রকম গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে। তারপরও প্রশাসনের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যুবককে মারধরের ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রশাসনের তরফে। তো আমাকে হঠাৎ ফোন করলো যে এরকম একটা লোক পাওয়া গেছে। তো আমার ছেলেও ছিল, আমার নিজের ছেলেও ছিল, ও খেলা করছিল। বলে ওদের পাশে খেলনা নিয়ে খেলা দেখাচ্ছিল। এবার বাচ্চাদের এবার দুটো হাত ধরতে গিয়েছে। এবার চেল্লাচিল্লি করতে গিয়ে পাশের কারা ওই যে মহিলাটা ও সব দেখতে পেয়ে গেছে। এবার ডাকার পরে সব ছুটি আসলো, এসে ওই দুজনকে ধরলো। ধরে এই মানে মারধর করিনি বেশি, মোটামুটি হ্যাঁ বুকি রক্ত লিখেছিল। ওইভাবে নিয়ে এবার কোনো রকম এই জায়গাটা নিয়ে আসলো, নিয়ে স্বীকার করা হচ্ছিল যে ওর কোথায় বাড়ি বা তোর প্রধানের নাম কি, গ্রামের নাম কি, এগুলো তো সঠিক কোনোটাই বলতে পারছে না। সব ভুল বলছে, এমনি ঠিক আছে, সব ভুল বলছে। তারপর তো প্রশাসনকে কেউ ফোন করলো, প্রশাসন বললো নির্দোষ, পরে এসব কিছুই না। কিন্তু এর ফালতু কাজ। প্রশাসন সব জায়গায় সংবাদ পাওয়া যায় যেরকম হবে। আর একটা আচমকার লোক, ও তো বাংলা কথা সঠিকভাবে বলতেই পারছে না। অবশ্যই আতঙ্কে আছে। সব ছোটো ছোটো বাচ্চা স্কুল ঘাটে যায়, খেলাধুলো করে, তাহলে তো তাদের নিয়ে কী করবো? আমাদের বাড়ি বসতে একটি বাচ্চা কাচ্চা নেই। ও সঠিক সাজা হোক সেটাই চাচ্ছি। প্রশাসন যেন সেইভাবে ওনার দেখে সব দিকে।